শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আপনারা জানেন যে আমাদের সিলেটের নগরীর একটি সমস্যা ছিল যে আমাদের যে ফুটপাতগুলো, সেই ফুটপাতগুলো আসলে এই যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদের দখলে ছিল। আমাদের নগরবাসী অনেকেই এই যে আমাদের নতুন মেয়র হয়েছেন এই মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করছিলেন যে ফুটপাত থেকে যে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে না সরালে আসলে সিলেটের যানজট কমবে না। এই বর্তমান মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর অক্লান্ত প্রচেষ্টায় এই গত মার্চের 10 তারিখে সিলেট এই সিটি কর্পোরেশনের অফিসের ঠিক পেছনে যে লালদিঘির পাড়, সেই লালদিঘির পাড়ে তিনি এই যে সিলেটের যত ক্ষুদ্র ব্যবসায়ী আছে সবাইকে একত্র এনে এখানে তাদেরকে কি বলে এই যে আমরা এই যে একটি স্থায়ী একটি জায়গা তিনি করে দিয়েছেন, যে জায়গাটিতে তারা যে যার মতো করে তারা ব্যবসা করতে পারেন এবং তারা এই মাননীয় মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা আছেন তারা। তো আমরা এখন এই মুহূর্তে আছি এই সিলেটের এই সিটি মার্কেটের এই লালদিঘির পাড়ে, যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রায় 2 মাস হলো তারা এখানে ব্যবসা করছেন এবং ইতিমধ্যে আমরা জানি সিলেট নগরীর যারা বাসিন্দা আছেন তারা কিন্তু সবাই জানেন যে এখানে আসলে সব ধরনের পণ্য পাওয়া যায় এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মোটামুটি ব্যবসা আমরা বলতে গেলে জমে উঠেছে। আমরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এখানে নগরবাসী নির্দ্বিধায় এবং খুব সুন্দর ভালোভাবে এখানে তারা এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারেন। এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। এনে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে কথা বলবো, যারা ক্রেতা সাধারণ আছেন বিশেষ করে নগরবাসী যারা আছেন তাদের সাথে কথা বলবো। এই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা তাদের কথা শুনে আপনারাও, আমরা আশা করি যারা এখনও এই লালদিঘির পাড়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের মার্কেটে এখনও আসেননি, আপনারা আসবেন এবং এখানে আমরা কি কি পণ্য পাওয়া যায় সেই বিষয়টা আমরা দেখাবো, আপনাদেরকে বলবো। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন এখানে হচ্ছে সবজি। এই সবজিগুলো কিন্তু তারা এই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই সবজিগুলো তারা বিক্রি করেন। অনেক সময় তারা বিক্রি করে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি কোথায় থেকে আসলেন এবং কেন আসলেন একটু বলবেন? আমি এখানে আসছিলাম কিছু কেনাকাটা করার জন্য। মনে করেন যে এখানে মাছ মাংস সবকিছু পাওয়া যায়। এখানে যে সুযোগ সুবিধা খুব আসলে অত্যন্ত ভালো একটা সুযোগ সুবিধা। আমি আমার অন্তর থেকে আমি মেয়র মহোদয়কে অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই যে উনি সুন্দর একটা ব্যবস্থা করার জন্য। এখানে মনে করেন যদি আমি তরকারি কিনতে আসি, এখানে মাছ পাওয়া যায়, গরু মাংস পাওয়া যায়, আবার আপনার ওই অপর সাইডে আছে আপনার কাপড়ের দোকান, কাপড়ও পাওয়া যায়, জি শাকসবজি পাওয়া যায়। এখানে সব ধরনের কাঁচামাল পাওয়া যায়। আপনি কতদিন হলো এখান থেকে বাজারে? আমি প্রায় 1.5 মাস হচ্ছে। আমি 1.5 মাস ধরে প্রথমে জানতাম না, পরে শুনলাম যে এখানে একটা মার্কেট হয়েছে, যে ফুটপাতে যারা কাজ করতো ওনাদেরকে ওই লালদিঘি ধরে একটা মার্কেট করে দেওয়া হয়েছে। সেই জন্য আমি এখান থেকে কেনাকাটা করি এখন। জি কেনাকাটা ভালো করি এবং খুব ভালো, মালের দামও খুবই কম। এখানে খুব সস্তায় আর কি মাল কিনা যায়। দর্শক, আমরা একজন ক্রেতার কথা শুনলাম এবং আমরা এখানে যারা আছেন বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলবো। ক্রেতা সাধারণ যারা আছেন অনেকেই আছেন। এই আমরা দেখছি এখানে মাছ আছে। আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমরা এই যে যারা এখানে ব্যবসা করেন আমরা অনেকের সাথে আমরা কথা বলবো। আপনার সাথে একটু কথা বলি। এই যে একটা বাজার হলো সবার জন্য, বা কেমন সুবিধা হলো আপনাদের সবার জন্য? ভালোই হয়েছে, একসাথে এক জায়গায় পাইছে মানুষ বাজার, এটা তো অনেক ভালো। আর এই জায়গায় যে বাজারে এসে সবকিছু পাওয়া যায় একসাথে, অনেক সুবিধার বিষয়। সিটি কর্পোরেশনের সবাইকে ধন্যবাদ এইরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। এই বাজারটা আসলে আপনি কতদিন যাবত করছেন? আমার তো এখানে ব্যবসায়ী, আমি এখানের স্থানীয় ব্যবসায়ী। এই যে আমার এখানে ব্যবসা আছে সিটি মার্কেটে, বাজার শুরুর থেকে আমরা আছি এখানে। আরেকটি বিষয় যে এখনো যারা জানেন না, নগরবাসী এখনো আসেন না এই বাজারে, তাদের প্রতি আপনি একজন সচেতন নাগরিক হিসাবে কি আহ্বান করবেন? আহ্বান এটাই, আসেন, এই বাজারে সবকিছু পাওয়া যায়, এখানে সবকিছু বাজার করে এসে আসলে ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা বিশেষ করে এই যে এখানে মাছের যে বাজার, সে বাজারটা যারা মাছ বিক্রি করেন আমরা তাদের সাথে আমরা কথা বলবো এবং
ব্যবসায়ী যারা আছেন তারা কি বলছেন, আমরা ক্রেতা যারা আছেন তাদের সাথে, আপনি কি ব্যবসায়ী? তো কেমন চলছে আপনাদের আজকে 2 মাস হলো ব্যবসাটা? আলহামদুলিল্লাহ ভাই, যেরকম আছে খুব ভালো চলে। মনে করিল আর একটা দাবি রইব, আমরা মেয়র সাহেব যদি আমরা রাস্তাটা করিয়া দিলে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি আমি যা আছে আলহামদুলিল্লাহ। আমরা রাস্তাতে আসলাম, রাস্তার থেকে আমরা বৃত্তে হারাইয়া দিছে, আমরা ধন্যবাদ। ফুটপাত কোনো রয়েছে না, ও তো আমরা একটা সম্মান আছে। আগে রাস্তা তাইয়া মাইনছে গাইলি তো মনে লোক এই খুদানি দিত এখন আমরা একটা স্থান করিয়া দিছে, এর থেকে আর বড় কিচ্ছু হয় না। আমরা মেয়র সাহেব অত্যন্ত মোটামুটি আপনার 2 মাসে জমি গেছে? জি খুব জমছে, খুব ভালো। দর্শক আপনারা শুনলেন, এখানে ব্যবসায়ী যারা আছেন বিশেষ করে এই মাছ বিক্রি করেন যারা, তারা কিন্তু খুশি। তারা বলছেন যে মাননীয় মেয়র প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং মাননীয় মেয়রকে তারা ধন্যবাদ জানাচ্ছেন এবং তাদেরকে একটি ঠিকানা দেওয়ার জন্য। তারা এতদিন তারা বাসমান ছিল, তাদের কোনো মানে নির্ধারিত জায়গা ছিল না সিলেট শহরে তারা ব্যবসা করার। এই সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র যিনি আনোয়ারুজ্জামান চৌধুরী, তার প্রতি এই ব্যবসায়ীরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে তাদেরকে একটি নির্দিষ্ট একটি জায়গা দিয়ে তাদেরকে এই ব্যবসা করার সুযোগ দিয়েছেন। জনাব, আপনার সাথে একটু যদি বলি, এই মার্কেটটি হওয়া আসলে আপনি একজন নগরবাসী হিসাবে কিভাবে মূল্য 2 মাস হল? আমরা অনেকভাবেই খুশি, কারণ এখানে সিলেটের সব জায়গা থেকেই সব মূল্য এখানে সস্তা পাওয়া যায়, কম দামে পাওয়া যায়। এতে ক্রেতা সাধারণের অনেক সুবিধা হচ্ছে, এতে আমরা অনেক ভালো লাগতেছে যে কম দামে এখানে ভালো পণ্য পাইতেছি, সব আইটেমই সস্তা অন্য জায়গা থেকে। তো আপনি কতদিন যাবত করছেন এখানে? এখানে আমি রমজান আগে থেকেই মাঝে মধ্যে আসি, বাজার করি। একদম সচেতন নাগরিক হিসেবে যেভাবে করছেন, যারা এখনো আসেন নাই নগরবাসী, এখান থেকে জানেন না, বাজার করতে পারেন না, সবার প্রতি আপনার কি কথা থাকবে? সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, সবাই এখানে আসুক, বাজার করুক, সবাই যেন এই বাজারে আসে, মানে ভালোভাবে সব আইটেম কিনতে পারে। আমরা সবাইকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, সবাই আসুক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন নগরবাসী মানে সচেতন নাগরিক হিসেবে তিনি এখানে আসেন এবং তিনি সবার প্রতি আহ্বান জানাচ্ছেন যে নগরে যারা আছেন, তার যারা দেখছেন, পরবর্তী যারা দেখবেন, সবাই এই বাজারে আসবেন এবং আপনার নিত্য পণ্য যেগুলো প্রত্যেকটা জিনিস এই বাজারে পাওয়া যায়। এবং আমরা নিত্যপণ্য বিশেষ করে এই যে সবজি, মাছ, তারপর সব কিছু আমরা দেখছি। এই দেখুন, আমরা একটু এই মাছটা আপনি কিনলানি ভাইয়া? আমরা দেখছি এখানে আসলে সবাই ব্যস্ত, এই বেচা বিক্রি মানে বিক্রি হচ্ছে। এই দেখুন, এই সবজিগুলো আসলে টাটকা সবজি, আপনারা দেখলে আসলে সত্যি আপনাদের ভালো লাগবে এবং এর জন্য অনেক পণ্য এখানে আছে। আসলে এই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার এখানে আপনারা আসলে নিতে। আমরা আরেকজন সাথে কথা বলি, কি কি কিনলেন আপনি? আমি ঝিঙ্গা কিনছি, ঝিঙ্গা আর ধনে পাতা। কতদিন যাবত বাজার করছেন এখান থেকে? এখানে রেগুলার বাজার করি, বাজার এখানে আসার পর থেকে। আগে তো রাস্তাঘাটে ছিল, ওই সময় রাস্তাঘাট থেকে নিতাম, আর এখন তো এখানে আসার পর থেকে এখানে আসাতে কেমন সুবিধা হলো আপনাদের? এখন আসলে সুবিধা হয়েছে, রাস্তাঘাটে জাম কমছে, তারপরে রাস্তাঘাটে আপনার ব্যস্ততা কমছে। কিন্তু এখানে ওদের ওই একটা জিনিস হয়েছে, ওদের আবার লস হয়ে গেছে, ওরা ব্যবসা করতে পারতেছে না। তারা তো আসছে তো ঠিক, মানুষ জানছে। আপনি যেভাবে করতেছেন, যারা জানে না সবার প্রতি আপনার কি আহ্বান থাকবে? আমি সবার প্রতি আহ্বান থাকবে আসলে রাস্তাঘাটে ঝামেলা না বাড়ে বাজারে এসে বাজার করা ভালো আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা বিভিন্ন ধরনের এখানে আমরা দেখছি যে এখানে শাক সবজি ফল মূল সব কিছুই আছে। আমরা এই দেখুন, এই যে মূলা, তারপর ঢেঁড়স, এইভাবে আমরা এই, তারপর যারা পান সুপারি নিতে চান তাদের জন্য এগুলো আছে। এই পান সুপারি, পান দেখছেন আপনার সিলেটিদের পান, তারপর সুপারি আপনারা কিনতে চাইলে কিনতে পারবেন। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলি। আগে কোথায় ব্যবসা করতেন? ওই জায়গায় ব্যবসা করছি, ওই জায়গায় ব্যবসা করছি, পান সুপারি। কেমন চলছে আপনাদের? চলছে মোটামুটি ভালোই চলেছে। এখন সুবিধা হয়েছে? হ্যাঁ, সুবিধা হচ্ছে। বেচা বিক্রি কেমন? ভালোই হয়, ভালো ভালো। আমরা শুনছিলাম তাদের কথা। আমরা দেখছি যে এখানে
মা বোন যারা আছেন সবাই পরিবার পরিজন নিয়ে এখানে তারা এসে তারা এখানে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনেন। আমরা আমরা এই এখানে দেখছি যে আপুরা আছেন, আপনাদের কেমন লাগছে একটু বলবেন, যে আজকে প্রথম আসলেন নাকি? এখানে আসি রেগুলাই, কিন্তু এখানে ভিড় বেশি। ভিড় বেশি, তো আপনাদের এখানে সবকিছু পাওয়া যায়? মোটামুটি সবকিছুই আছে এখানে। আর এখন কি কিনলেন? সবজি নিতেছি। দর্শক আপনারা দেখলেন যে এখানে এই যে এখানে সবাই এখানে আসেন, এখানে এসে তাদের পছন্দের যে বা যে প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেখানে তারা এখান থেকে কিনে নেন। মাছ, মাংস, ডিম, সবজি, আলু, পেঁয়াজ, রসুন, এগুলো সব কিছুই মানে কিনে। জনাব, আপনি কতদিন যাবত এই বাজারে বাজার করেন? আমি তো এই বাজার শুরু হয়েছি মনে করতেছি। তো কেমন মানে এই বাজারটা সম্পর্কে একটু বলুন, আসলে সবাই আসুক এই বাজারটা। আসলে বাজারে তো মোটামুটি জিনিসপত্রের দাম ভালোই, অন্যান্য মার্কেটের চেয়ে আমি দেখছি তুলনামূলক কম আছে। এই বাজারটা এখানে হওয়াতে আসলে সুবিধা হয়েছে। হ্যাঁ, অনেক সুবিধা হয়েছে। আর বাইরে থাকলে তো অনেক সমস্যা, যানজট, মানুষ চলাফেরা করতে পারতো না। এটা মানুষের জন্য খুবই সুবিধা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এইভাবেই শুনছিলাম অনেকের কথা এবং আমরা একে একে সবার সাথে একটু কথা বলবো। এখন আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের যদি এই ব্যবসায়ীদের প্রতি কারো প্রতি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্টে গিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব যে আমরা এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। পাশাপাশি এখানে যদি এই যে আমাদের কোনো কথা নেই, আমরা আসলে ব্যবসায়ী, ক্রেতা এবং বিক্রেতা এই দুপক্ষের কথা আমরা শুনবো। এবং তারা অনেকেই প্রথম যখন অনেকেই বলছিল যে এখানে ব্যবসা হবে না, কিন্তু আজকে 2 মাস পরে কিন্তু মোটামুটি আমরা বলতে গেলে এখানে মানে খুবই জমেছে এই বাজারটি। এবং আমরা দেখছি যে সর্বসাধারণ মানুষ এখানে এসে তারা এখানে তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো তো তারা এখান থেকে কেনাকাটা করছেন। তো আমরা দেখছি প্রতিটি দোকানে মানে ক্রেতারা ভিড় করছেন এবং তাদের পণ্য তারা এখান থেকে কিনছেন। আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আসলে আজকে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের বাজার বলে খ্যাত সিলেটের এই লালদিঘি পাড়ে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক এই বাজারটি মানে করে দেওয়া হয়েছে এবং এই বাজারেই সবাই এখানে আসছেন এবং তাদের কেনাকাটা করছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করছেন। আমরা এই বিষয়টা আমরা আমরা এই যেভাবে বলছিলাম যে এখানে আসলে সব ধরনের নিত্য প্রয়োজনীয় যতগুলো জিনিস আছে আমরা সেইগুলো পাওয়া যাচ্ছে। আমরা আপনার সাথে একটু কথা বলি, কি কিনছেন এখান থেকে একটু বলবেন? তো তরকারি নিছি, অন্য জায়গা থেকে এখানে ভালোই মানে সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। তো এই বাজারটা হওয়াতে আসলে সবারই জি সবার জন্য সুবিধা ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা বলছিলাম আমরা আপনার সাথে একটু কথা বলি, কেমন ব্যবসা হচ্ছে আপনাদের? আসসালামু আলাইকুম। প্রথমে আমি জানাই এই যে বাজার আমাদেরকে পুণ্যবাসন দিয়েছেন আমাদের মেয়র সাহেব, মাননীয় মেয়র সাহেব, তো এটা আমাদের যারা হকার ছিলাম আমরা এখনো দোকানপাট আমরা করছি, উনি আমাদের দোকানদারি করার সুযোগ সুবিধা করে দিয়েছেন, তো ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আর আপনাদের মাধ্যমে আমরা যে মিডিয়া ভাইদের মাধ্যমে যে প্রচার করতে পারছি, আমরা প্রচারণা এটাও আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই। গরিব মানুষের পাশে, হকার ভাইদের পাশে আপনারা আছেন, সে যে কষ্ট করতেছেন এটার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি মনে করি আমাদের যে সিলেট নগরবাসী, সিলেট নগরের যে যারা নগরবাসী আছেন সিটি কর্পোরেশনের, তারা 80% মানুষে জানে না এই বাজার যে হয়েছে। আর এই বাজারে যে সুলভ মূল্য একবারে কম দামে যে মাল বিক্রি হয় সেটা কিন্তু বহু মানুষের জানে না এই সিলেটে। তো আমি মনে করি আপনাদের মাধ্যমে আমরা প্রচারণার মাধ্যমে এই সিলেটের
জনগণকে আমরা জানাতে চাই এখানে কম দামে মাল বিক্রি হয়। ভিতরে যে বাইরে যে দোকানদারে যে বিক্রি করে 50 টাকার মাল এখানে 25 টাকা। আপনি দেখুন টমেটো বিক্রি হয় সন্ধ্যার পরে, রাত 9টার পরে। আপনি যদি আসেন এই বাজারে, আর কোনো বাজার থেকে সদাই করবেন না মনে করি আমি সিলেট নগরবাসীদেরকে জানাই, এই যে তরমুজ আমরা বিক্রি করতেছি দেখুন 100 টাকা পিস, বড় তরমুজ বিক্রি করতেছি কমে। দোকানে বিক্রি করতে যাই তরমুজ 350-300 টাকা। আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে বিক্রি করি মাল। আর রাত 9টার পরে আপনি যদি আসেন, টমেটোর কেজি 20 টাকা, আর মরিচ বিক্রি হয় কেজি 25 থেকে 30 টাকা। সবজি একবারে কম দামে। তো আমি মনে করি আপনাদের মাধ্যমে যদি আমরা একটু প্রচারণাটা যদি করতে পারি এই সিলেটের মাটিতে, সিলেট জেলার মধ্যে এরকম কোনো বাজার আছে কিনা আমি মনে করি না। এই বাজারে যদি আপনারা সদাই করেন, একবার যদি আপনি কেনাকাটায় আসেন, 500 টাকার মাল আপনি কিনতে পারবেন 300 টাকা 250 টাকার ভিতরে। আরেকটি বিষয়, আপনারা কটা থেকে কটা পর্যন্ত মার্কেটটা খোলা থাকে? সেটা আমি আপনাদের মাধ্যমে জানাইছি, সকাল 9টার থেকে 10টার পর থেকে রাত 1টা পর্যন্ত এই দোকানে এই মার্কেটে বিক্রি হয়। আর বাইরে যারা দোকান মাল কাটা করতেছেন তারা কিন্তু টাকা খাচ্ছেন। আপনারা এই বাজারে আসেন, একটু কষ্ট করে আসেন, 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে, কিন্তু আপনার লাভ পাবে 100 থেকে 200 টাকা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে একজন ব্যবসায়ী তিনি বলছিলেন যে এই মার্কেটে সিলেটের সব জায়গা থেকে এখানে সস্তা দামে পাওয়া যায় এখানে, এবং এখানে সব ধরনের পণ্য, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যতগুলো পণ্য আছে এই সব পণ্য এখান থেকে আপনারা কিনতে পারবেন। আমরা এই যে ব্যবসায়ীদের কথা শুনলাম, তারা একদম জোর গলায় বললেন যে এখানে যে পণ্যটা আসলে 100 টাকা এবং বাইরে এই 100 টাকার উপরে। তো তারা সবাইকে একটি আহ্বান জানিয়েছেন যে এখান থেকে সবাই যাতে কেনাকাটা করেন, এবং এখান থেকে কেনাকাটা করলে কিন্তু সবার একটি আসলে অনেক সুবিধা, অনেক লাভবান হবে, এবং জিনিসগুলোও ভালো। বিশেষ করে এই যে সবজি, তারপর মাছ, ডিম, মাংস, তরকারি সব কিছু, ফল ফুল মূল সব কিছুই এখানে আমরা দেখছি যে এখানে অনেকেই বাজার হাট করছেন, এবং সবাই কিন্তু বাজার হাট এখান থেকে করে তারা সবাই খুশি। এবং তারা এই দেখুন প্রত্যেকটি দোকানেই এখানে ভিড় আছে এবং কেনাকাটা করছেন, স্বাচ্ছন্দ্যভাবে তারা কেনাকাটা করছেন। মা বোনরাও আছেন এবং পাশাপাশি আমরা তাদের সাথে অনেকেই আছেন এবং তারা এই কেনাকাটা করছেন। আমরা এই সিলেটের এই যে বলবো যে এত সুন্দর একটি মার্কেট এবং সব ধরনের এখানে জিনিসগুলো আপনারা পাবেন। এই বিষয়ে এই যে শাক সবজি এইগুলো সব কিছু এখানে পাবেন, এবং খুব শৃঙ্খলাভাবে এখানে আমরা দেখছি যে যার মতো করে এখানে কেনাকাটা করছেন, কারো কোনো সমস্যা হচ্ছে না। এবং বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের প্রতি যেমন ব্যবসায়ীরা তাকে ধন্যবাদ জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন, ঠিক যে এরকম যারা এখানে কেনাকাটা করছেন তারাও কিন্তু এই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে তারা ধন্যবাদ জানাচ্ছেন যে এত সুন্দর এত ভালো একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো আমরা মনে করি যে এখানে সিলেট নগরবাসী যারা আছেন আপনারা সবাই এখানে আসবেন, এখানে এসে আপনারা কেনাকাটা করবেন, আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার ঘরে আপনার বাসায় যত যে জিনিসগুলোর দরকার প্রত্যেকটা জিনিস এখানে আছে, এবং আপনারা এই জিনিসগুলো এখান থেকে কিনে নিতে পারবেন। এবং আপনারা কিনে নিলে ঠকবেন না, আমরা সেটা বলতে পারি। একজন ব্যবসায়ী যেভাবে বলছিলেন যে অন্য সব জায়গা থেকে এই জায়গার জিনিসের মানে পণ্যের দাম খুবই সস্তা এবং পণ্যের মানও ভালো। এই যে আমরা দেখছি যে তরকারি, এখন মাছ, এগুলো সবগুলো এখানে পাওয়া যাচ্ছে। আমরা যে যার তারা এই অনেক বড় একটি বাজার, এই বাজারে তারা সবাই চতুর্দিকে হেঁটে দেখে শুনে তারপর ভালো পণ্য তারা কিনছেন। এবং এখানে কিন্তু আসলে এই দাম দরের যে বিষয়টা একজন ব্যবসায়ী বললেন যে এখানে যে জিনিসটা 100 টাকা অন্য জায়গায় সেটা 300 টাকা এরকম তিনি বললেন। তো আপনারা যারা বিশেষ করে রোজ দিনের বাজার করেন, সবজি কিনেন, মাছ কিনেন, মাংস কিনেন, ফল কিনেন, বিভিন্ন ধরনের ফল কিনেন, আপনারা আসতে পারেন, এসে দেখে যেতে পারেন এই সিলেট সিটি কর্পোরেশন নির্ধারিত যে একটি যে তাদের এই যে বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে যে মার্কেটটি স্থাপিত করে দেওয়া হয়েছে, সেই মার্কেটে অনেক ব্যবসায়ীরা তারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছেন এবং তারা বিভিন্ন জায়গায় তারা
ব্যবসা করে যাচ্ছেন এবং এই যে ফুটপাতে এখন তাদের জন্য নির্ধারিত যে জায়গাটি করে দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন, তারা কিন্তু সেখানে স্বাচ্ছন্দ্যভাবে এবং স্বল্প মূল্যে তারা এখানে বিক্রি করছেন এবং তাদের ভাষ্যমতে আমরা এই কথাগুলো শুনলাম এবং তারা নিজেও বলেছেন এই বিষয়টা। তো আপনারা যারা দেখছেন, আপনারা আশা করি যে এই বাজারে আপনারা আসবেন এবং আপনারা আসলে অবশ্যই আপনার যে জিনিসটা প্রয়োজন, আমরা যদি মাছের কথা বলি অনেক ধরনের মাছ এখানে আছে, এখানে সবজির কথা বললে অনেক ভালো ভালো সবজি পাওয়া যায়। আপনারা যদি ফল কিনতে চান এখানে অনেক ভালো ভালো ফলও আমরা দেখতে পাচ্ছি, আলু পটল কি নেই এখানে সব কিছু এখানে আছে। এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন ব্যবসায়ীরা কি যত্ন করে তারা এই একদম টাটকা সবজি আমরা দেখতে পাচ্ছি এই সবজিগুলোতে। তো আপনার সাথে একটু কথা বলি, কেমন চলছে আজকে 2 মাস হলো তো আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে? আলহামদুলিল্লাহ ভাই, মোটামুটি ভালো আছে। কারা আসেন, বিশেষ করে কারা আসেন এখানে বাজার করতে? এই তো নগরের লোকই আসে এখানে। তো আপনাদের কি আহ্বান থাকবে ব্যবসায়ী হিসাবে সবাই আসা? হ্যাঁ, আমাদের একটাই অনুরোধ, আপনারা আসেন, দেখে যান। আমাদের এই বাজারে একবারে কম দামে সবজি বিক্রি হয়, ঠিক আছে, এবং ফ্রেশ টাটকা মাল পাবেন, সব স্থানীয় মাল পাবেন, লোকাল মাল। রাত কটা পর্যন্ত বাজার চলে এখানে? এই 12টা পর্যন্ত ভাই, মিনিমাম 12টা 12:30 পর্যন্ত। হ্যাঁ, বা 1টা-1:30। দর্শক, আমরা এইভাবে প্রত্যেকটি ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু তাদের একটাই অনুরোধ যে আপনারা যারা এখনো এই বাজার থেকে আসলে বাজার কেনাকাটা করেন না, একটা বার এসে এখান থেকে কেনাকাটা করলে আপনারা কিন্তু সবাই সব সময় আসবেন, এসে এখান থেকে কেনাকাটা করবেন। কারণ এবং তারা যারা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু সবসময় তারা একটি কথা বলে যে তাদের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো কিন্তু খুবই তারা এখানে সস্তায় বিক্রি হয় এবং তারা এখানে তারা সব চান যে যদি কেউ এখানে একবার আসে যাতে সব সময় 12 মাসই এখান থেকে কেনাকাটা করতে পারেন, এমনটা চিন্তা করে কিন্তু তারা এখানে ব্যবসা তারা শুরু করেছেন। তো আমরা আশা করি যে যারা এই নগরীর সচেতন নাগরিকরা আছেন আপনারা আসবেন, আপনাদের এই যে বাসার যতগুলো, আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো, আপনার লগে একটু কথা কই, কিতা মাছ আছে এখানে? ইনশাল্লাহ সব ধরনের মাছ আছে, যেমন চিংড়ি আছে, রুই আছে, কাতলা আছে, ছোট মাছ আছে, তেলাপিয়া, পাঙ্গাস, রুই মাছ, মিরকা, ঘাসখাপ, মাছ সব ধরনের মাছ আছে, যেইটাই চাইবেন। সাগরের মাছ পর্যন্ত আছে আপনার, যেমন টুনা মাছ আছে, ঝাটকা আছে, সব ধরনের মাছ আছে। আমাদের দোকানদারি শুরু হয় আপনার 2টা থেকে রাত মাছ 2টা থেকে, আর সবজি শুরু হয় আপনার 12টা থেকে 11টা-12টা পর্যন্ত। 12টা থেকে রমজানে মোটামুটি খারাপ ছিল, এখন মোটামুটি ইনশাল্লাহ ভালো। আমাদের আবার রাস্তাটা হয়ে গেলে হ্যাঁ আইতে একটু মানুষ তো একটু মনে করেন একটু সুবিধা বেশি চায় না, এখনো পুরো জমে নাই, আগের চাইতে একটু ভালো আর কি, কোন রকম এখন চলতে পারতেছি। আগের রমজানে তো আমরা প্রচুর টাকা লস দিছি। আশা করেন যে 1 বছর পর আপনারা মোটামুটি, আশা করি আমাদের মেয়র মহোদয় যে আশ্বাস দিয়েছেন আমাদেরকে, যেমন এদিকে রাস্তা দিবেন, এদিকে বিশেষ করে এই রাস্তাটা আমাদের অতি দ্রুত প্রয়োজন, কারণ কাস্টমার আপনার এদিক দিয়ে আসতে, এদিক দিয়ে গেট লাগানো হয়ে যায় 10টার দিকে, আমাদের তো দোকানদারি 1টা পর্যন্ত রাত, 10টা-11টায় গেট লাগিয়ে দিলে তো কাঁচামাল বিক্রি করা যায় না। আর এই গেটটা দিয়ে দিলে, দিয়ে দিলে আমাদের উন্মুক্ত থাকবে, তখন আমরা আশা করি আমাদের ব্যবসাটা জমে যাবে, আমরা চলতে পারবো ইনশাল্লাহ। আমরা আশা করি যে এই অল্প দিনে যেভাবে মার্কেটটি জমে উঠেছে, আপনি একজন ক্রেতা হিসাবে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে সিলেট নগরীতে এত মার্কেট, এত ব্যবসা প্রতিষ্ঠান, আপনারা এখানে এসে কতদিন যাবত বাজার করছেন, হাট বাজার করছেন? তো প্রায় বছর খানিক আগেও আরও আছে, মেয়র আরিফুল হক চৌধুরীর থাকতে পৌঁছাইতে আছে, তখন অত বেশি জমতো না কি। এখন দেখা যায় যে মার্কেট মোটামুটি খারাপ নয়, ভালো হয়ে গেলে। এই মার্কেটে কি সবার আসলে আইয়া বাজার করা উচিত? একটু দূর পড়ে জানাইলে এমনি বাজার করা উচিত তো, ঠিক আছে। জি, জিনিসপত্র বালা, লাল বাজার এটা থেকে রেটটা একটু কম পাওয়া যায়, কিছু কম পাওয়া যায়। আমরা ক্রেতা যারা আছে তাদের কথা আমরা শুনলাম, আমরা এই মোটামুটি সব ক্রেতারাই একটি কথা বলেছেন যে এখানে তারা তাদের
মানে পছন্দের যে বিশেষ করে জিনিস যে পণ্যগুলো আছে সে পণ্যগুলোর মানও ভালো। আর তারপর এই আরেকজন ক্রেতা, আপনি কি কিনলেন এখান থেকে? আসলে আমি মাছ কিনতে আসছি, দেখতেছি রুই মাছ এবং গাছকাপ মাছ। আসলে মাছে অনেক দাম, বলার বাসার মানে আপনি কি প্রথম আসলেন এই মার্কেটে? না, প্রথম না, আমি অনেকবার আসছি এবং সিটি মার্কেটে অনেকই কিনছি, কিন্তু আজকে মাছটা মনে হচ্ছে অনেক দাম একটু বেশি, সেই জন্য আসলে হিমশিম খাচ্ছি কিভাবে কি করব মাছটাকে। আসলে এই মার্কেটটা সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, মার্কেট সুবিধা হয়েছে না? হ্যাঁ, মার্কেটটা হয় সুবিধা হয়েছে এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে সবকিছু বাজার পাওয়া যায় এখানে এবং খুবই সুশৃঙ্খল। এবং যা আগে বাইরে ছিল বাজারটা, যানজটের জন্য হাঁটা যাইত না, বাজার করতে সমস্যা হইতো, কিন্তু এখানে কোনো সমস্যা হয় না। সব নিয়ম শৃঙ্খলাভাবে প্রতিটা লাইনেই সব কিছু আছে, পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে ভালো। এবং যদি এটা সিটি থেকে যদি উদ্যোগ নেয় একটু আরও ভালোভাবে, তাদেরকে যদি ওই বৃষ্টির জন্য থেকে রক্ষা করা যায় তাহলে আরও ভালো, যাতে কাস্টমার যাতে বৃষ্টিতে না বিধে সেদিক দিয়ে একটু নজর দেওয়ার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অনেকের সাথে কথা বলছি এবং আমরা ক্রেতা যারা আছেন তাদের সাথে কথা বলছি এবং আপনারা দেখুন আসলে প্রতিটি দোকানে কিন্তু এই দেখুন দীর্ঘ লাইন। এখানে কিন্তু ক্রেতারা রাত 1টা-1:30 পর্যন্ত এখানে কেনাকাটা করেন এবং তারা এই যে ব্যবসায়ী যারা তারা বলছেন যে প্রথম যখন তারা শুরু করেছিলেন যে শুরু থেকে এখন কিন্তু অনেক ভালো এবং অনেকেই জেনেছেন। তো আমরা চেষ্টা করি যে এইসব মানে বিষয়গুলো আমরা শ্যাডো সিলেটের মাধ্যমে সবাইকে জানানো। ও কেনাকাটা করুন না করুন, আসলে একটিবার এসে আপনারা সবাই দেখে যেতে পারেন যে এই এখানে যারা ব্যবসা করছেন তারা যেভাবে বলছেন যে তারা যে পণ্যগুলো তারা বিক্রি করেন এগুলো ভালো, গুণগত মান ভালো, সেটা সবজি হোক, মাছ হোক, মাংস হোক বা আলু হোক, পটল হোক, যে কোনো জিনিসই তারা সবসময় তারা বিক্রি করেন। এবং আমরা দেখছি এখানে মাংস আছে, মুরগ আছে, সব কিছু আছে এবং স্থায়ীভাবে এখানে এই দেখুন এখানে একটি মুরগের দোকান। আমরা এখানে যারা ব্যবসা করেন তাদের সাথে একটু কথা বলবো আমরা কেমন চলছে তারা মুরগের ব্যবসা। আমরা আপনার দোকানের বয়স কত হইল? আপনার দোকানের বয়স কত হইল? 11 দিন। কতদিন হইল দোকান? আজকে 11 দিন হয়েছে। এখন কেমন ব্যবসা? জুয়েলার রহমতে মোটামুটি ভালো ব্যবসা। তখন তো সবে তো জানাই দরকার, যারা দেখরা না সবে কিতা হইব অন্তর বাজারে করার লাগে কইবা। জি অবশ্যই, আপনারা এই আইলে মুরগি পাইবা। তো আমরা এই কোনাত আছে 700 টাকা করে গরুর মাংস বেচা, আর যতটুকু সম্ভব আমরা সভাপতি চেষ্টা করা আরো কমাইয়া দিবার লাগে। আপনারা সকল আইলে অবশ্যই পাইবা। 7 দিনে মোটামুটি কমে গেছে। জি আলহামদুলিল্লাহ। দর্শক, এই যে একটি মুরগের দোকান দেখলেন, এখানে কিন্তু এই দোকানটির বয়স মাত্র 7 দিন। 7 দিনে কিন্তু তিনি সন্তুষ্ট। আপনি তো একজন ক্রেতা, মুরগ কিনলেন, মানে বাইরে থেকে কিনলেন, এখান থেকে কেনার কারণটা কি? বাইরে থেকে কিনা ফেক নাই, আমরা বেচালা হিসেবে আইছি। বেচালা দেখা যায় ওটা একটু আপনার সাইডে আছে, এলাকা ওখানে আবার কিনা কারণটা আদারওয়াইজ আর কোনো কিছু নাই। এই মার্কেটটা অনেক আসলে সুবিধা যে এভরিথিং ইজ ওয়েল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে মার্কেটে কিন্তু অনেকেই এই দেখুন, আমরা এই দেখুন সবাই কিন্তু এখানে আসছেন। আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, তিনি শুটকি নিয়ে এখানে ব্যবসা করেন। এবং আপনার দোকানের বয়স কতদিন হইল? আমার দোকানের বয়স প্রায় 2 মাস। নতুন 2 মাসে যখন শুরু করছিল কখন এই অবস্থা কি ব্যবসার? এখন মোটামুটি ধরিলাম রোজা বাদ থাকে, মোটামুটি অবস্থা খারাপ না, আল্লাহর মধ্যে ভালো আছে। কয়টার ব্যবসা করেন? আমি মনে করলাম 12টার সময়, আর রাত খেয়ে যাই 12টার সময়। যারা দেখরা, যারা আইতে চাইরা, যারা এখনো জানেন না, সবার উদ্দেশ্যে আপনার ব্যবসা হিসাবে যারা কিনতা তারার উদ্দেশ্যে কিতা কইবা? তারা উদ্দেশ্য তো মনে করিলা অন্য এবারে তরকারি কো, মুরগ কো, সুটকে সবটাও মানে হল সিলেট সিটির ভিতরে যতটা দোকান আছে সব থেকে দাম কম, সব জিনিস। এই মার্কেট হওয়ার আগে ব্যস্তা কোনা রাস্তা। মেয়র সাহেব মানে এইটা কইরা দোনে আসলে আপনার লাগে সুবিধা হতো, আপনার একটা ঠিকানা দিচ্ছেন, আপনি এই বিষয়ে কিতা কইবা? না, মেয়র সাহেব তো এই সুযোগ সুবিধা দেওয়া তো আমরা তাহলে ভালো কইরাম, দোয়া করলাম, কিন্তু তো তাই কন্ডিশন না ভালো হয়েছে। আমরা তো রাস্তাত পুলিশে দৌড়াইছে, পাবলিকে কথা কইছে, এখন তো আর কিছু কইতে পারে না। এখন নিজের স্বাধীনে নিজে ব্যবসা করলাম, হয়তো কাস্টমার একটু কম, আর রাস্তাঘাট আমরা রয়ে গেলে ইনশাল্লাহ আমরা আশাবাদী কাস্টমার ঠিক হইব।
অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে তিনি কিন্তু প্রথম থেকেই এখানে ব্যবসা করছেন এবং তিনি আশা করছেন যে এই ব্যবসায় কিন্তু মানে যে প্রথম যখন তারা ব্যবসা শুরু করেছিলেন এরকম ছিল না, কিন্তু এখন এই যে আজকে 2 মাস পরে কিন্তু তারা এটাই বলতে পারেন যে এই মার্কেটের ব্যবসা কিন্তু মোটামুটি একটি মানে আমরা বলতে গেলে জমে উঠেছে বলা যায়। এবং দেখুন আসলে অনেক বড় একটি জায়গা নিয়ে এই মার্কেটটি এবং সব ধরনের এখানে জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা এখান থেকে কিনতে পারবেন। যে আমরা রোজ দিনের বাজার যেগুলো আপনার পরিবারের দরকার সেই বাজারগুলো এখান থেকেই করতে পারবেন এবং একটি জায়গায় আসলে আপনি সব বাজারগুলো এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। আমরা আশা করি যে আপনারা সবাই এখানে আসবেন, আপনার পছন্দের পণ্য আপনারা কেনাকাটা করবেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট লালদিঘির পাড়ে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের যে মার্কেট, সেই মার্কেটে আমরা আজকে রাতের বেলায় আমরা দেখলাম যে এখানে রাজ্যত বিশেষ করে ব্যবসায়ীরা বলছেন যে এই এশার নামাজের পরে এই মার্কেটে বিশেষ করে একটু খুব মানে মানুষের সমাগম ঘটে বেশি। তো আমরা এখানে দিনের বেলা থেকে সন্ধ্যার পরে যারা এখানে আসেন তারা কিন্তু এখানে এই মার্কেট থেকে কেনাকাটা করেন। আমরা এত দেখাচ্ছি আপনাদেরকে এই মার্কেটের ভিতরে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেইগুলো কেনাকাটার। এখন আমরা একটু দেখাবো আপনাদেরকে যে এখানে কিন্তু আপনাদের চাইলে কিন্তু ওই যে বিশেষ করে এই যে কাপড়, এই কাপড়ের যারা আছে কাপড় ব্যবসায়ী, আমরা সেই কাপড়টাও একটু আমরা দেখাবো আপনাদেরকে। এই দেখুন এখানে এই যে কাপড় ব্যবসায়ীরা আছেন এখানে এবং তারা এখানে কাপড় ব্যবসা করেন এবং তারা কিন্তু আগে ফুটপাতের এই যে বিভিন্ন মার্কেট বিভিন্ন দোকানের সামনে এই কাপড়গুলো নিয়ে বসতেন এবং সেটার জন্য অনেক সিলেট শহরের জাম সৃষ্টি হতো। আমরা সেই রকম এই ব্যবসায়ীরা তারা কিন্তু এখন তারা আসছেন এই এখানে এবং তারা এখান থেকেই তারা ব্যবসা করছেন। হয়তো বা তাদের ব্যবসা তেমন জমজমাট না, কিন্তু তারা আশা করছেন যে এই ব্যবসা কোনো এক সময় এখান থেকে সবাই কেনাকাটা করবেন। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। তো আপনি আগে কোথায় ব্যবসা করেন যদি একটু বলেন? সুরমা মার্কেটের সামনে ফুলের মুখ। জি। তো এখন তো আপনাদের একটা স্থায়ী ঠিকানা হলো। জি। প্রথম থেকে এখন ব্যবসার অবস্থা ভালো না মোটামুটি? এখান থেকে এখানে ব্যবসা একটু খারাপ চলছে, কেন নতুন অবস্থা চালু হচ্ছে না এই লিগে। তো আপনারা কি আশা করেন যে আরো 3-4 মাস যাওয়ার পর মোটামুটি? আশা করি তো ভালো হওয়ার লক্ষণ হইলে তো আমরা ভালো, আর অসুবিধা হলে তো আমরা নিজেরই অসুবিধা কষ্ট মষ্ট করে চলতে হয়। আপনার কতদিন হলো এখানে? আমি এখানে আইছি তো মনে হয় 2 মাস 2 মাসের মতো হবে মনে হয়। আমরা আশা করি যে আপনাদের ব্যবসাটা হবে এবং জমবে। আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আপনার। তো আমরা অনেকেই কথা বলতে চাচ্ছেন না, বিশেষ করে তারা কিন্তু সব কিছুর পরে তাদের নিজস্ব একটি ঠিকানা হলো। এইটা আমরা আশা করি যে এই দোকানগুলোতে কোনো এক সময় প্রচণ্ড ভিড় থাকবে, এখান থেকে সবাই কেনাকাটা করবেন এবং এই যেভাবে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেভাবে এখানে সবাই কেনাকাটা করছেন, এখান থেকে এই কাপড় চোপড়ও কেনাকাটা করবেন সবাই, এই এমনটা আমরা আশা করি। দর্শক, আমরা
দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব এবং লাইভ শেষ করার আগে আবারও সবাইকে আমরা বলতে পারবো যে আসলে এই যে গত মার্চ মাসের 10 তারিখে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি মার্কেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। আজ প্রায় 2 মাস, এই 2 মাসে এই মার্কেটটি আমরা বলতে গেলে আমরা বলবো যে সাধারণ মানুষের জন্য তারা স্বাচ্ছন্দ্যভাবে সবাই কেনাকাটা করতে পারছেন। বিশেষ করে ব্যবসায়ীরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা আছেন তারাও কিন্তু ইতিমধ্যে বলেছেন যে তারা আসলে এই মার্কেটটি হওয়াতে এখন মোটামুটি তারা ভালো ব্যবসা করছেন। আমরা আশা করি নগরবাসী যারা আছেন আপনারা সবাই এই মার্কেটে আসবেন এবং আপনারা নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলো একটু আসলে দাম দর করে আপনারা কিনতে পারবেন। শাক সবজি সব কিছু আপনারা পছন্দের সবজিগুলো আপনারা কিনবেন, সেটাই আমরা আশা করি। এবং এই ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি আপনারা এখানে আসলে সবাই এখান থেকে বাজার হাট করেন তাহলে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু এখানেই তারা স্থায়ীভাবে তারা ব্যবসা করতে পারবেন এবং আর তারা আসলে ফুটপাতে গিয়ে ব্যবসা করবেন না। তো অনেক কিছুই যারা ক্রেতা সাধারণ আছেন আপনাদের উপর নির্ভর করে, নগরবাসী যারা আছেন আপনাদের উপর নির্ভর করে। আপনারা সবাই যদি এখানে আপনার পরিবারের বাজারগুলো এখান থেকে করেন তাহলে কিন্তু এই ব্যবসায়ীরা যখন এখানে তাদের ব্যবসা হবে তখন কিন্তু তারা ফুটপাতে গিয়ে ব্যবসা নিয়ে বসবে না। তো সবাই এই সিলেটের এই লালবাজারে, লালদিঘির পাড়ে এই বাজারে আপনারা আসবেন, কেনাকাটা করবেন, সেই আশা সেই প্রত্যাশাতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।